হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটি কিছুটা ব্যতিক্রম, তবে শিক্ষা সংক্রান্ত হওয়ায় এই ভিডিওটির ডিটেলস আমি শেয়ার করছি আপনাদের সামনে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি বছরের ন্যায় ডাচ বাংলা ব্যাংকের এসএসসি যারা পাশ করেছে এবছর তাদের জন্য একটি শিক্ষাবৃত্তির অফার করেছে। তো যে শিক্ষাবৃত্তিটি শুধুমাত্র তারাই পাবে, এবং কারা পাবে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবে এবং কি কি ডিটেলস সেটি বলার চেষ্টা করবো আজকের ভিডিওতে। তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এই যে ডাচ বাংলা ব্যাংকের যে শিক্ষাবৃত্তি রয়েছে, এটি তারা প্রায় 2012 সাল থেকে 13 সাল থেকে তারা গ্রামীণ অনগ্রসর যে শিক্ষার্থী রয়েছে এবং তাদেরকে দিয়ে আসছে, এবং এই প্রকল্পের আওতায় তারা প্রায় প্রতি বছর 1000 শিক্ষার্থী, 900 থেকে 1000 শিক্ষার্থীকে তারা ডাচ বাংলা ব্যাংক কর্তৃক একটা মাসিক অনুদান বা বৃত্তির টাকা তারা দিয়ে থাকে। তো ভিউয়ার্স, কাদের জন্য এই বৃত্তি এবং কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কারা অ্যাপ্লাই করলে সেটি অ্যাকসেপ্ট হওয়ার চান্স রয়েছে এবং কিভাবে অ্যাপ্লাই করলে সেটি অ্যাকসেপ্ট হওয়ার চান্স অধিক বেশি, সেটি নিয়ে মূলত কথা বলবো। তো তাদের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটি আগে পড়ে নেওয়া যাক। এটি শুধুমাত্র 2026 সালে পাশকৃত এসএসসি এবং সমমানের শিক্ষার্থীদের জন্যই বৃত্তি, অর্থাৎ যারা এসএসসি মাদ্রাসা লেভেল থেকে করেছেন তারাও পাবেন, যারা হচ্ছে ইংলিশ মিডিয়াম থেকে করেছেন তারাও পাবেন, এবং যারা সাধারণ বা জেনারেল এসএসসি পাশ করেছেন তাদের জন্য এটি উন্মুক্ত রয়েছে। এবং এতে যে তাদের যে ডেফিনেশন সেটি রয়েছে, ডাচ বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় 2026 সালের এসএসসি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী এবং শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতাসম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির আবেদন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ঠিক আছে। তো যারা এই 2026 সালে পাশ করেছেন তাদের যে অনলাইন পোর্টাল রয়েছে ডাচ বাংলা ব্যাংকের, সেটির মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে অ্যাপ্লিকেশন করার আগে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি উল্লেখ করা যাক। তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অবশ্যই এসএসসি পাস হতে হবে, এবং জিপি এর যে স্কেল রয়েছে সেটির ক্ষেত্রে সিটি কর্পোরেশন এলাকার যে স্কুলগুলো ছিল সেখান থেকে যদি আপনি পাশকৃত হয়ে থাকেন, বা আপনার যে ভাই বোন তারা যদি পাশকৃত হয়ে থাকে তাদেরকে অবশ্যই এ প্লাস পেতে হবে, অর্থাৎ জিপিএ 5 পেতে হবে। এবং জেলা শহরের যে স্কুলগুলো রয়েছে, অর্থাৎ 64টি জেলা রয়েছে যেগুলো, সেটির ক্ষেত্রে যদি হয়ে থাকে সেক্ষেত্রেও এ প্লাসের প্রয়োজন। এছাড়া গ্রামীণ অনগ্রসর যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ জেলা শহরের বাইরে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইখান থেকে চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ থাকতে হবে 4.83। এবং তাদের যে এই গেল আপনাদের শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি সেটি, এবং বৃত্তির পরিমাণের বিষয় এবং সময়কাল সেটির দিকে যদি আমরা দেখি, তারা এই বৃত্তিটি তো এসএসসি স্তরে পাচ্ছে না, এসএসসি রেজাল্টের মাধ্যমে পাচ্ছে, অতএব তারা এইচএসসি স্তরে পাচ্ছে, হায়ার সেকেন্ডারি স্তরে। এর সময়কাল হচ্ছে 2 বছর, এবং মাসিক বৃত্তির যে হার সেটি হচ্ছে 2500 টাকা, অর্থাৎ তারা 2500 টাকা করে প্রতি মাসে পাবে। এছাড়া বার্ষিক 2টি অংশে তারা আরও 2টি অনুদান বা টাকা পাবে, সেটি হচ্ছে পাঠ্য উপকরণের জন্য 2500 টাকা, 2500 টাকা, এবং পোশাক পরিচ্ছদের জন্য 1000 টাকা তারা পাবে। এছাড়া বৃত্তির যে অন্যান্য নীতিমালা রয়েছে সে সকল হচ্ছে যে যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের এই শিক্ষাবৃত্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন, যোগ্য বলে বিবেচিত হবেন না, অর্থাৎ তারা অযোগ্য। অর্থাৎ আপনি যদি সরকারি বৃত্তি বা সরকারি কোনো উৎস ছাড়া, অর্থাৎ সরকারি যে উপবৃত্তি যেটি আছে উপবৃত্তি ব্যতীত বা বৃত্তি ব্যতীত, অর্থাৎ আপনার যে স্কলারশিপ যেটি রয়েছে সরকার কর্তৃক, আপনি যদি এসএসসিতে ট্যালেন্ট পুল বা সাধারণ যেটাকে আমরা বলে থাকি স্বাভাবিকভাবে, সেই সকল বৃত্তি ব্যতীত যদি অন্য কোনো উৎস থেকে বৃত্তি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যোগ্য বলে বিবেচিত হবেন না। এছাড়া গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে উত্তীর্ণ ছাত্রছাত্রীর জন্য বৃত্তির 90% নির্ধারিত থাকবে, এবং মোট বৃত্তির শতকরা 50% ছাত্রীদের প্রদান করা হবে। অর্থাৎ 90%, এখানে যে 1000, অর্থাৎ 1000 বা 900, সেই ক্ষেত্রে 1000 জনের মধ্যে তারা 90, অর্থাৎ 900 জনের চেষ্টা করবে, 90%-এর মধ্যে 900 জনকেই চেষ্টা করবে যে গ্রামীণ অনগ্রসর থেকে যে সকল শিক্ষার্থী পড়াশোনা করে পাশ করেছে তাদেরকে দেওয়ার চেষ্টা করবে, এবং তাদের মধ্যে, অর্থাৎ মোট
বৃত্তির মধ্যে 1000 জনের মধ্যে তারা 50% অর্থাৎ 500 জন তারা ছাত্রীকে এই বৃত্তি প্রদান করবে। এছাড়া তাদের আরেকটি ক্রাইটেরিয়া রয়েছে, সেটি হচ্ছে 2026 সালে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ আগ্রহী উপরোক্ত যোগ্যতাসম্পন্ন ছাত্রছাত্রীদের অনলাইনে app.dajbangla.com/dbbl স্কলারশিপ এই ঠিকানায় সংযুক্তিকরণের আবেদনের অনুরোধ করা যাচ্ছে। এই লিঙ্ক যেটি রয়েছে সেই লিঙ্কটি আমি আমার এই যে ভিডিওর নিচে যে ফার্স্ট কমেন্ট সেকশনে আমি দিয়ে রাখবো। এছাড়া তাদের আবেদনের সংশ্লিষ্ট যে সকল সংযুক্তির প্রয়োজন সেগুলো হচ্ছে যে আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি লাগবে অবশ্যই, আবেদনকারী পিতামাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি লাগবে এবং এসএসসি এবং সমমানের পরীক্ষার নম্বরপত্র প্রশংসাপত্রের স্ক্যান কপি। অর্থাৎ আপনি স্কুল থেকে একটি প্রশংসাপত্রের প্রয়োজন, পাশাপাশি আপনার বোর্ড কর্তৃক যে নম্বর সহ যে মার্কশিটটি রয়েছে বা ট্রান্সক্রিপ্টটি রয়েছে সেটির একটি আপনার স্ক্যান কপি প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন করতে। এছাড়া আবেদনের তারিখ দেওয়া হয়েছে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 সেপ্টেম্বর 2026। ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে 22 সেপ্টেম্বর। প্রাথমিকভাবে বাছাইকৃত যে প্রার্থীদের ডাচ বাংলা ব্যাংকের উপরুক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকা প্রিন্ট করে কপি সহ সকল কাগজপত্র সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার জন্য 23 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে এবং চূড়ান্ত যে ফলাফলটি রয়েছে সেটি ডাচ বাংলা ব্যাংকের স্কলারশিপ ওয়েবসাইটের মাধ্যমেই জানানো হবে। সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা যাবে না। তো এই ছিল আজকের যে তাদের যে এটি রয়েছে নোটিশটি রয়েছে সেটি, এবং এটি আপনারা কিভাবে পেতে পারেন এবং কিভাবে আপনারা করলে আবেদনটি ভ্যালিড এবং তাদের কাছে অতিরিক্ত গ্রহণযোগ্য বলে মনে হবে সেই বিষয়ে কথা বলবো এখন। তো এই আবেদন করার ক্ষেত্রে আপনারা কোনো কারণেই কোনো সময়ের জন্যই আপনারা কোনো অস্বচ্ছ বা ভুল তথ্য উপস্থাপন করবেন না। একদম ভ্যালিড, আপনি যদি যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই প্রাইমারি সিলেকশনে সিলেক্টেড হবেন এবং পাশাপাশি আপনি যখন প্রাইমারি সিলেকশন হবেন তখন তারা একটি আপনাকে ফর্ম দিয়ে দেবে, যে ফর্মটি পূরণ করে এবং আরও কাগজপত্র সহ আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখায় যেতে হবে। যে এজেন্ট ব্যাংকিং যেগুলো আছে সেগুলোতে যাওয়া যাবে না, বা সেখান থেকে করলে বিষয়টা অগুরুত্বপূর্ণভাবে বিবেচিত হবে। আপনারা চেষ্টা করবেন যেন ডাচ বাংলা ব্যাংকের কোনো শাখা জেলা শহরে হোক বা উপজেলাতেই হোক যে কোনো শাখায় যাওয়ার। আর এছাড়া আপনারা প্রাইমারি সিলেকশনের পর যে ফর্মটি দেওয়া হবে সেখানে আপনার বাবা মায়ের বাৎসরিক আয়ের যে একটি বিষয় থাকবে, সেই বাৎসরিক আয় যতটুকু সর্বনিম্ন রাখা যায় আপনারা চেষ্টা করবেন যেন সর্বনিম্ন স্কেলে সেটা যেন রাখতে পারেন। এছাড়া আপনার প্রতিষ্ঠান কর্তৃক আপনার যখন প্রশংসাপত্রটি নেবেন সেই প্রশংসাপত্রটি আপনার যে নিজস্ব প্যাডে না রেখে যদি প্যাডে থাকার সুযোগ থাকে সেক্ষেত্রে প্যাডে, আর যারা বাইরে থেকে প্রিন্ট আউট করে নিয়ে যাওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে আপনার প্রশংসাপত্রের উল্লেখ করে দেবেন যে অনগ্রসর এবং যে মেধাবী এবং যে অর্থনৈতিকভাবে কিছুটা ব্যাকফুটে এরকম টাইপের দু একটা লাইন আমি সেটির যে মডিউল রয়েছে বা সেটি রয়েছে সেটি আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ছবি কমেন্ট বক্সে। তো এভাবে যদি আপনারা পরিপূর্ণ ডিটেলস হাইড না করে বা কোনো কিছুর যদি আপনারা লুকোচুরি না করে যদি আপনারা অ্যাপ্লিকেশনটি করে থাকেন বা করতে যান সেক্ষেত্রে অবশ্যই প্রাইমারি সিলেকশন হওয়ার চান্স আছে। তো এই ছিল ভিউয়ার্স আজকের ভিডিওটি।